মহাসড়ক ৬ লেনে উন্নতিকরণ করার কাজ চলছে এবং সেটা ঢাকার দিক থেকে শুরু হয়ে সিলেটের দিকে আসছে। তো আমরা আজকে ঢাকা টু সিলেটের মহাসড়কের অবস্থা আপনাদের কাছে উপস্থাপন করছি এই কারণে, কাজ শুরু হয়েছে। অনেকেই হয়তো মনে করেন যে সিলেটের এদিকে এখনও কাজ দেখা যায়নি, অনেকে ভাবতে পারছেন না যে আসলে কি কাজ শুরু হয়েছে। আজকের তা একটি প্রমাণ হচ্ছে এটাই যে রাস্তার দুই পাশে যে গাছ ছিল সেই পুরনো গাছগুলো এখন কেটে দেওয়া হচ্ছে এবং রাস্তার দুই পাশে জায়গা নির্ধারণ করা হচ্ছে যাতে ৬ লেনের কাজ শুরু হয়ে গেছে। এটা আমরা বোঝানোর জন্য আমাদের আজকের এই লাইভটি। আপনারাও বুঝে নিতে পারেন যেহেতু গাছ কাটা শুরু হয়েছে তার মানে ৬ লেনের কাজ শুরু হয়ে গেছে এবং ঢাকার দিক থেকে কিন্তু কাজ করে সিলেটের দিকে আসছে। তো আপনারা আসেন, আজকের এই লাইভটি আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব হয় দেখানোর চেষ্টা করব। আমরা যাচ্ছি শেরপুর বা সাদিপুরের দিকে। অবশ্যই আপনারা উপভোগ করবেন আমাদের আজকের এই লাইভটি, যেটা ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে অনেক চাওয়া, অনেকের পাওয়ার দীর্ঘদিনের আশা রয়েছে যে এই রোডে ছোটো গাড়িগুলো চলতে পারে না, ছোটো গাড়িগুলো চললে অনেক ঝুঁকি হয়ে যায়। তাই ৬ লেনে উন্নতিকরণ করার কারণে কিন্তু ছোটো গাড়িগুলোও চলতে পারবে, তার নির্ধারিত রাস্তা বা নির্ধারিত জায়গা থাকবে, সেই জায়গা দিয়ে তারা চলতে পারবে। আমরা দেখলাম একদম সিলেট থেকেই কিন্তু মোটামুটি শুরু হয়েছে গাছ কাটা এবং এদিক থেকে গাছ কেটে কেটে একদম ঢাকার দিকে আমরা যাচ্ছি। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন। আজকে আমাদের সাথে আছেন আমাদের প্রতিনিধি হুসাইন আহমদ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা সাথে থাকুন আর উপভোগ করুন আজকের আপনাদের সিলেটের ঢাকা সিলেট মহাসড়কের এই যে কাজের অবস্থা এবং পরিস্থিতি। যাও, আমরা যাচ্ছি সামনের দিকে। আমরা যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এই যে দেখেন রাস্তার আজকের অবস্থা এবং পরিস্থিতি, ঢাকা টু সিলেট মহাসড়ক। আজকের রোদের তাপমাত্রা মোটামুটি ২৮ ডিগ্রি রয়েছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। ঢাকা টু সিলেট মহাসড়কের যে আজকের অবস্থা এবং পরিস্থিতি সেটি সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমার ভাই বন্ধুরা যারা আছেন আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো তুলে দিতে। সেই সুবাদে বা সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিওটি ঢাকা বা সিলেট টু ঢাকা, ঢাকা টু সিলেট এই মহাসড়কের যে উন্নতিকরণ কাজ যেটা ৬ লেনে হবে তার কিছু কাজ শুরু হয়েছে, যেটা গাছ কাটা। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। তাছাড়া দীর্ঘদিন থেকে হয়তো আপনারা আপনাদের এই প্রাণের সিলেট থেকে ঢাকার যে রাস্তাটি আছে, বাংলাদেশের রাজধানীর সাথে যোগাযোগ রয়েছে, সেই রাস্তাটি আপনারা দেখেন নাই, তা আমরা আজকে আমাদের মাধ্যমে আপনারা দেখবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এবং আমরা আজকে এই নবীগঞ্জ এলাকায় যাচ্ছি আপনাদের জন্য আরও কিছু ভিডিও, কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই ভিডিওটি যারা আছেন আমার প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা সবাই মিলে এটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারেন ঢাকা টু সিলেট মহাসড়কের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। তবে রাস্তা এখন পর্যন্ত যতটুকু আসলাম অনেক ভালো, চমৎকার, তেমন একটা ভাঙা নেই। হালকা পাতলা দু এক জায়গায় আমরা দেখেছি কিছুটা সমস্যা আছে, সবই ঠিক আছে। এই যে দেখেন বিরতিহীন হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস, এই যে হবিগঞ্জের যে গাড়িটি যাচ্ছে কত দ্রুত যাচ্ছে এবং ঢাকার যে এনা বা ইউনিক বাস বা লন্ডন বাস যেগুলো আছে, লন্ডন এক্সপ্রেস, এই বাসগুলো যখন যায় তখন কিন্তু অনেক স্পিডে যায়, অনেক স্পিড থাকে। তারপরে ছোটো গাড়িগুলো অনেক সময় দুর্ঘটনার শিকার হয়, আর সেই
সরকারের কারণে কিন্তু অনেকের প্রাণহানির ঘটনা ঘটে। যাতে প্রাণহানির ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু আমাদের এই রাস্তাগুলো উন্নতিকরণের প্রয়োজন। যার ফলে দায়িত্বশীলরা সিলেটের যারা ছিলেন তারা এটাকে 4 লেনে উন্নতি করার জন্য দীর্ঘদিন থেকে তারা কাজ করে আসছেন এবং অবশেষে সেটা বাস্তবায়ন হয়েছে এবং কাজও চলছে। আপনারা হয়তো অনেকেই ঢাকাতে যারা গিয়েছেন দেখেছেন ঢাকার ওই পাশ থেকে কিন্তু কাজ হয়ে আসছে সিলেটের দিকে। তো ইনশাল্লাহ আগামী কয়েক বছরের মধ্যে ঢাকা টু সিলেট মহাসড়ক একদম আমরা সুন্দর একটি সড়ক পাবো, যেটা 4 লেনে উন্নতিকরণ করা হবে 6 লেনে। আমরা কদমতলা তাজপুরে আছি। তাজপুরের একটু আগ থেকে আমরা লাইভটি শুরু করেছিলাম। এটা হচ্ছে কদমতলা তাজপুর পয়েন্ট। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি এই এলাকার যারা আছেন। আপনারা সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের ভিডিও, এবং এই ভিডিওটি দেখে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আমরা কদমতলা তাজপুর এলাকা থেকে সামনের দিকে যাচ্ছি। সামনে এটা হচ্ছে তাজপুর বাজার। আপনারা দেখেন আমরা তাজপুর বাজার আছি। কদমতলা পয়েন্ট পার হয়ে আসলাম তাজপুর বাজার এলাকায়। আমার এই এলাকার অনেক ভাই বোনেরা প্রবাসে আছেন। আপনারা যারা প্রবাসে আছেন আপনারা দেখছেন আপনাদের এই এলাকার অবস্থা, রাস্তাঘাটের অবস্থা এবং ঢাকা সিলেট মহাসড়কের অবস্থা। এবং আজকের দিনের তাপমাত্রা, রোদের তাপমাত্রা রয়েছে 29 ডিগ্রি। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। ফায়ার সার্ভিস তাজপুর। আপনারা যারা দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে থাকুন এবং উপভোগ করুন আমাদের ভিডিওগুলো। আমরা আশা করবো আপনাদের ভালো লাগবে। দুই পাশে গাছগুলো নেই, আর মোটামুটি সব কাটা হয়ে গেছে। আপনারা দেখেন রাস্তার দুই পাশে যে গাছগুলো আছে, অনেক গাছগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে, আবার অনেক গাছগুলো রাস্তায় পড়ে আছে কাটা অবস্থায়। তো সেগুলো নেওয়া হবে। এই যে এই পাশের যে গাছগুলো আছে আপনারা দেখেন, পুরো গাছগুলো একদম কেটে তছনছ করা হয়েছে। মানে এ থেকেই বোঝা যায় যে রাস্তার কাজ শুরু হতে যাচ্ছে এবং সেই কাজের প্রক্রিয়া চলছে। আমরা মোটামুটি গোয়ালা বাজারে চলে আসছি। এই যে গাছগুলো, গোয়ালা বাজার এলাকা শুরু, বাজারটা শুরু। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা
যতটুকু সম্ভব হয় দেখে নেবেন আপনাদের প্রাণের বাজার বা আপনাদের জন্মভূমি বা আপনাদের সিলেটের গোয়ালা বাজারের এলাকা। সামনে এনাবাস যাচ্ছে ঢাকায় সম্ভবত। সব মিলিয়ে আপনাদের সাথে আমরা আছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গোয়ালা বাজারের আজকের যে রাস্তার অবস্থা, মূল যে রাস্তা দেওয়া আছে মেইন রাস্তা, সেই রাস্তার পজিশন অবস্থা আমরা তুলে দিচ্ছি। তো মূলত আমাদের আজকের ভিডিওটি হচ্ছে যে সিলেট ঢাকা মহাসড়ক 6 লেনে উন্নতিকরণের কাজ শুরু হয়ে গেছে। তার কিছুটা আভাস আমরা আপনাদেরকে দেখালাম, যে তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম যেটা শুরু হয়েছে। এবং আপনারা তো অনেকেই প্রবাসে আছেন, আপনারা হয়তো ঢাকার অবস্থা জানেন না যে ঢাকার এদিক থেকে যে কাজগুলো শুরু হয়েছে। তো আমরা সিলেটের যারা আছেন ঢাকাতে যাওয়া পড়েনি বা ঢাকার এদিকে যাননি, তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিও প্রমাণ করে এটাই যে ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু হয়ে গেছে। তার একটি অংশ আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা দেখে আনন্দিত হন যে আসলেও তার কিছু প্রমাণ আমরা পেয়েছি যে ঢাকা সিলেট মহাসড়ক কাজ হচ্ছে। অনেকেই বলে থাকেন যে হচ্ছে হবে, এরকম তো শুনেই আসছে অনেক বছর থেকে, কিন্তু কাজ কই। কিন্তু তার আজকে একটি দৃশ্য দিলাম যে গাছগুলো কেটে দেওয়া হয়েছে এবং রাস্তা বড় করার জন্য অনেক জায়গায় তারা চিন্তাভাবনা করেছেন, রাস্তা নির্ধারিত করছেন। তো সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের কাছে আজকে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিও। আপনারা মোটামুটি গোয়ালা বাজারের যে দৃশ্যগুলো আছে সেগুলো আপনারা হয়তো দেখেছেন বা দেখছেন। বাজার এলাকার কিছু দৃশ্য, রাস্তার আশপাশের অবস্থা আমরা সেগুলো আপনাদের কাছে তুলে দিয়েছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। বন্ধুরা আপনারা সাথে থাকুন আর উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিও। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি। রাস্তাঘাট আমরা আপনাদের কাছে উপস্থাপন করি যাতে প্রবাসী বসে আপনার দেশের রাস্তাঘাট সম্বন্ধে আপনার ধারণা হয়, আপনি যাতে চিনতে পারেন আপনার রাস্তাঘাটগুলো। আজকের সিলেট ঢাকা মহাসড়কের রাস্তার গাছগুলো কেটে তছনছ করে দেওয়া হয়েছে এর কারণে, যাতে রাস্তাটা উন্নতিকরণ করা হবে। রাস্তার পাশে জায়গা নির্ধারণ করা হবে যে কতটুকু রাস্তা হবে, কত ফুট যাবে, যার ফলে আগেভাগে তারা রাস্তার গাছগুলো কেটে দিয়েছেন। এটাতে বোঝা যায় যে রাস্তার কাজ শুরু করে দিয়েছেন। আমার বন্ধুরা যারা আসছেন সবার কাছে অনুরোধ করবো একটু শেয়ার করেন। আপনাদের শেয়ার করা খুবই জরুরি। আমাদের কাছে আপনাদের শেয়ার অনেক আনন্দের এবং আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা উৎসাহিত হই। বর যাবেন করে আনতে সম্ভবত নাকি নির্বাচন, এটা কি পরীক্ষা, সম্ভবত পরীক্ষা দিয়ে বের হলেন মাদ্রাসার স্টুডেন্টরা সম্ভবত। আসলে এসএসসি পরীক্ষার্থীর একটি পরীক্ষা রয়েছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা, সম্ভবত সেটাই কিন্তু তারা বোধহয় আজকে দিলেন নাকি বুঝতে পারতেছি না। তো আপনারা দেখেন আজকে ঢাকা শহরের সিলেট টু ঢাকার যে রাস্তাটা আছে সেই রাস্তার দুই পাশে কোনো গাছ নেই। আগে যখন আসছিলেন আপনারা অনেক গাছ দেখেছিলেন। এখানে একটি ভবন হয়েছে, আপনারা দেখেন খুবই চমৎকার সুন্দর একটি ভবন হচ্ছে। এই যে হাওড় অঞ্চলের পাশ দিয়ে চলে আসলাম,
গাছগুলো কেটে রাখা হয়েছে, দেখছেন। আশপাশের বাড়িঘরের অবস্থা দেখেন। বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভিতে সাথে আছেন আপনারা, আপনারা দেখেন আপনাদের সিলেটের বিভিন্ন জায়গা, বিভিন্ন এলাকা যেটা ঢাকা সিলেট মহাসড়কের আশপাশে রয়েছে, আমরা সেটাই উপস্থাপন করছি। আর মূলত ঢাকা সিলেট মহাসড়কের রাস্তার পাশে যে গাছগুলো ছিল, সেই গাছগুলো এখন আর নেই, সেগুলো কেটে দেওয়া হয়েছে। একদম সিলেটের শুরু থেকেই কিন্তু সেটা কাটা হয়েছে এবং ঢাকার পাশ থেকে 6 লেনে উন্নতিকরণ কাজের শুরু হয়েছে গত বছর থেকে সম্ভবত, এবং কাজ চলছে। কাজ করে করে তারা সিলেটের দিকে আসছেন। এখানে একটি বাস একদম কাঁধে পড়ে গেল। এটি হচ্ছে বুরুঙ্গায় যাওয়ার রাস্তা। রাস্তার আশপাশে যে হাওর অঞ্চলগুলো আছে সেগুলো দেখা যায় খুবই চমৎকারভাবে। বাংলাদেশের খাল বিল সবুজে ঘেরা এই সুন্দর বাংলাদেশ, আঁকা বাঁকা মেঠোপথ আমাদেরকে আকৃষ্ট করে প্রবাসী যারা আছেন তাদের। কাগজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুবই সুন্দর মনে হচ্ছে এই এলাকার পরিবেশটা। যারা আছেন শেয়ার করে সহযোগিতা করবেন, আর আজকের এই ঢাকা সিলেট মহাসড়কের যে রাস্তার বর্তমান অবস্থা সেটা আপনারা একটু উপভোগ করেন। সামনে উভয় দিকে রাস্তা, একটু চলো যেতে হবে। বেগমপুর নতুন বাজার এটা। সুমন খান, সাগর ভাই, সালাম। সাথে বলো বন্ধু আপনাদের যারা আছেন লাইভের সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওগুলো। রাস্তা
একটা মসজিদ সম্ভবত, অনেক দূর। আপনাদের প্রাণের শহর সিলেট, আর সিলেট টু ঢাকা মহাসড়কে আমরা আছি। আজকের সুন্দর দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। যারা আছেন তাকের সাথে আরও উপভোগ করেন আমাদের আজকের সিলেট টু ঢাকা মহাসড়কের অবস্থা। আমরা মূলত গাছগুলো কেটে দেওয়া হয়েছে, রাস্তার উন্নতি কাজ হবে, রাস্তা বড়করণ করা হবে, 6 লেনে উন্নতিকরণ হবে, সেই জন্য তার দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। পাশাপাশি রাস্তার পাশে মসজিদ, বাড়িঘর, রাস্তার পরিবেশ, সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে সম্ভবত সাদিপুর ব্রিজ, এটা আমরা এখানে চলে আসছি। আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ব্রিজ দিয়ে আমরা যাব পারাপার হয়ে। খুবই চমৎকার একটি ব্রিজ, সুন্দর একটি ব্রিজ। আপনারা দেখেন, এটা সেই আগের ব্রিজ। এই ব্রিজগুলো এখন আর হয় না। আর এখানে ডোর খাল রয়েছে বিলের, সেগুলো মাছ ধরবে, তার লাল পতাকা লাগানো হয়েছে। যাই হোক, আমরা একটু সামনে যাব। গলাচিপা রোড কোনটা? গলাচিপা ও সামনে রোড, ওটা ইনেটা ও সাইডে পাইবা। ও ডাইনেরটা না? ও দিনে রিস্কা আইরো দছিল, সিএনজি করে দি রিস্কা হ্যাঁ, পরিষ্কার করো রাস্তা। আচ্ছা, থ্যাংক ইউ। ডাইন সাইড। ওটাই নি হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওটা নি গলা রাস্তা। আচ্ছা, গলাচিপার রাস্তা বাইরে আমার আমরা শরীফুল্লাহ। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে গলাচিপা রাস্তা। আমরা ঢাকার যে মূল রাস্তা আসছি, সেই রাস্তা থেকে আমরা একটু ভিতরে যাচ্ছি। সাদিপুর সম্ভবত ব্রিজ পার হলাম, পার হয়ে গলাচিপা রাস্তা, এটাকে বলা হয় গলাচিপা রাস্তা। তো গলাচিপার রাস্তা দিয়ে একটু ঢুকলাম, কারণ আমরা একটু কাজে যাচ্ছি। তো ভাবলাম যে আপনাদেরকে ঢাকার রাস্তার পাশাপাশি গ্রামের ভিতর দিয়ে একটু যাই, এটা এদিকের অবস্থাটা একটু দেখাই। তবে রাস্তার অবস্থা বেশি ভালো না, রাস্তার মান খুবই খারাপ। আপনারা দেখেন, রাস্তাটা সকালে বৃষ্টি হয়েছে প্রচুর, সিলেটের বিভিন্ন জায়গায় হয়েছে এবং এদিকেও বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তাটা এখনও ভিজা আছে এবং কাদা হয়ে গেছে। তো আমরা যাব ইনশাআল্লাহ, কষ্ট করে হলেও আস্তে আস্তে যাব। আপনারা একটু সাথে থাকেন আর উপভোগ করেন আজকের এই সুন্দর সময়ের সুন্দর ভিডিও। আর গ্রামের ভিতরে আমরা আছি, গ্রামের ভিতরে দৃশ্যগুলো উপভোগ করেন। আমাদের গাড়ির চাকাটাও তেমন ভালো থাকেনি, কারণ অনেক দিন থেকে চাকা বদলানো হয়নি। চাকাটা একটু পিনিশ হয়ে গেছে, এরকম অবস্থা। তো এই জন্য কিন্তু অনেকটা বেশি স্লিপ হয়। আমরা গলাচিপা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি।
এরকম যদি হয় রাস্তার অবস্থা, তাতে তো কষ্ট হবে অনেক। এটা কিন্তু ওই যে বলে না মানুষের বাজার ভাইল, এভাবে ভাইল দিয়ে দিয়ে কিন্তু গাড়ি চালাতে হবে, ইচ্ছে মতো চালানো যাবে না। এখানে একটি সুন্দর বাড়ি আছে, চমৎকার সুন্দর কালার। গ্রামের ভিতরে কিন্তু অনেক চমৎকার চমৎকার বাড়ি থাকে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। তো যাচ্ছি, গ্রামের সুন্দর পরিবেশ, গ্রামের এই যে গোয়ালঘর পুকুর সবই কিন্তু আছে এই গ্রামের ভিতরে। আপনারা সেটা দেখছেন আর দেখেন, ভালো লাগবে আমরা বিশ্বাস করি। এটা বাড়ির রাস্তা নাকি? হ্যাঁ হজুর, এবার রাস্তা গেছে নি ওবাদি? আসেনি রাস্তা? এই রাস্তা কেমনে গেছে এটা? না না, এই রাস্তাটা ওখান থেকে ওসাইটে গেছে নি? গলাচিপার রাস্তা কোনটা? যে আমরা সোজা যাইতাম আসলাম নি, রাস্তার নামা আমরা নামাটা ঠিক আছে নি তাইলে? গলাচিপার রাস্তা কোনটা? এনে অনেক জিগাইলাম, তারা কইলো ওটা রাস্তা। আমরা মেন রোড উঠতেইব নাকি আবার? মেন রোড উঠিয়া হ্যাঁ সামনে যাইতে হইব না, ডাইন দিকে ঘুরাবা, গাড়ি ঘুরাবাই লইব নি? হ্যাঁ আমি মাত্রাম, তুমি গাড়ি ঘুরাবা। হ্যাঁ মানে মেইন রোড উঠিয়া তো ডাইন দিকে আবার? আবার আপনি বাম দিকে এমনি গেলে ডাইন দিকে ঢুকবা। ডাইন দিকে। এইটা কোন গ্রাম? এটা সাদিপুর হইয়া আদিপুর। তাহলে আমরা তো জিগাইলাম, তারা কইলো গলাচিপার রাস্তা ওটা। গোলাঘাট রাস্তা তো এটা নাই, আপনি তো যাইতে হইবা মনে হয় মাধবপুর পর্যন্ত নাই মাধবপুর যাইতাম। নাকি? জি জি ঠিক আছে, আপনিও গোলাঘাট রাস্তায় ঢুকবা, যা বাড়ি যাও কা বুঝছেন, বাড়ি জি ঢুকে যাইবা আবার ডাইনে দিকে। জাপানে অনেকটা ক্লিনিক আছে, জি ক্লিনিক জিগাই দিলে আর জিগাই লাগতো না, একটু মুড়ে আগে একটা বিল্ডিং দেখবা বড় আছে, জি জি। তাহলে একটা বিল্ডিং দেখবা খুব বড় বামেন না আছে। ডাইনে? ডাইনে। আচ্ছা, ও বিল্ডিং করে খান্দা ভাই। জি আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আসলে রং সাইড দিয়ে ঢুকলাম। আসলে আমরা তো জিজ্ঞেস করলাম, আমরা তো আর মিথ্যা বলি নাই, লাইভে তো আপনারা ছিলেন। অনেকে বলে দিলেন এই রাস্তাটাই কিন্তু গলাচিপার রাস্তা। তো এটা আসলে কেন বললেন বুঝি না, ওই যে না জানলে অনেক সমস্যা হয়। আর এখানে দেখেন একটা তাল গাছ, অনেক পুরনো কিছু দৃশ্য। এটা মূল সাদিপুর গ্রাম। তো আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম। আসলে আমরা গলাচিপার রাস্তা দিয়ে মাধবপুর রোড দিয়ে ঢুকতে চাইছিলাম, কিন্তু আমাদেরকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। যাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম তারা কিন্তু বললেন যে এটাই রাস্তা। তো আমরা বললাম যে এত ভাবছিলাম যে এত একটু দূরে যাব, কিন্তু রাস্তাটা এমন হয় কেন বা এভাবে হয় কিভাবে? তা এখন দেখলাম যে আমাদের আশাটা ভুল হয়ে গেছে। তো কষ্ট একটু হলো আর কি, রাস্তাটা যেহেতু খারাপ ছিল এই জন্য কষ্ট হয়ে গেল। তো যাই হোক, সাথে থাকেন, আপনারা একটু দেখে নিন গ্রামের পরিবেশ। একটি দিক থেকে তো সাদিপুর গ্রামের কিছু দৃশ্য আমরা আপনাদেরকে দিলাম। যাই হোক, আমার অনেক পরিচিত ভাই ব্রাদাররা কোথায় আছেন জানি না, তারা আসছেন না কেন এটা বুঝতে পারতেছি না। তো প্রবাসে যারা আছেন আমার ভাই বোনেরা, আমার মুরব্বী মা বোনেরা আছেন, তারা কিন্তু অনেকেই এই গ্রামের দৃশ্যগুলো পছন্দ করেন। এই যে পুরনো পুরনো নারকেল গাছ, পুরনো পুরনো বাড়িঘর আর আঁকা বাঁকা মেঠোপথ রাস্তাঘাট, এগুলো অনেক পছন্দ করেন। কারণ আপনি আছেন বিশ্বের উন্নত মানের দেশগুলোতে, কিন্তু এরকম রাস্তাঘাট নেই, এরকম গ্রামও আপনি পাচ্ছেন না। বাংলার এই ঐতিহ্যগুলো আপনি দেখতে পাচ্ছেন না, মিস করছেন। তাই আমরা আপনাদেরকে এই ভিডিওগুলোতে নিয়ে আসলাম। আমরা আর একটু সামনের দিকে যেতে হবে, তারপরে আমাদের মূল যে নির্ধারিত রাস্তাটা আছে এই জায়গায় যাব, সেই রাস্তা দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে, যেটাকে বলা হয়েছে গলাচিপা রাস্তা। এটা মূল সাদিপুর গ্রামের রাস্তা। একটু গাড়ি দেখে উঠলাম, হ্যাঁ সামনে গাড়ি আসতেছে।
ডান দিকে নাও, বাম দিকে নাও, বাম দিকে। যাক, একটু ভাবছিলাম আমি আগেও যে সামনের রাস্তাটা হতে পারে, বামে থাকো, ডাইনে থাকো। হ্যাঁ, এই যে বাউন্ডারির ভিতর দিয়ে সম্ভবত এটা এই পিচ রাস্তাটা। আরে ভাই জিগেই হতো ওইটা, হ্যাঁ এখানে মুখ তালামারি চলা যাইতো না। ও রাস্তা হইব তো একটু পরে জিগাই লিখিত হইল না, মুখ তালামারি বইতা হতো তোমরা, এবার সমস্যা হইল একটা। এখন এখন জিগাই পেলা কি অনুভব বল? ওটাই বললো ফাঁকা রাস্তা, এখন কি ফসা। ও ভাই সাহেব, বলা আসিবার রাস্তা কোনটা? মাধবপুর যাওয়া যাই বলে বাদি যে, হ্যাঁ যাও। যাই হোক, আর রাস্তাটা ঠিক আছে কি না উনি তো বলছেন ঠিক আছে, তবে কথাটা তেমন ভালো করে বলতে চাননি তিনি। তো আমরা যাই একটু সামনের দিকে, দেখা যাক কি হয়। কর্মকর্তা মারানি, হ্যাঁ এখানে বিশাল একটি সাইনবোর্ড রয়েছে, জায়গা বিক্রি করা হবে, মোবাইল নম্বরও আছে। আই মাই, দেখেন রাস্তার কি অবস্থা ভাই, এটা তো পাকা ছিল বোধহয়, কিন্তু এখন তো আর উপায় নাই। পাকা রাস্তা ছিল কিন্তু এখন খারাপ হয়ে গেছে। চলাচলি করবো, প্রচুর খারাপ রাস্তা, মানে অনেক স্লিপ কাটে চাকা। হুম, আর কীভাবে চলেন এই এলাকার মানুষ বুঝতে পারি না। এতদিন বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে তারা কীভাবে চলে না, আজকে বৃষ্টির কারণে তো একদম অবস্থা খুবই খারাপ। চলো জানি তো হবে, ঠিক আছে। হুম, যাই হোক, মোটামুটি ছোটোখাটো একটা সমস্যা হয়ে গেছে। অবাসায় 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 অনেক স্লিপ কাটছে দেখেন। হুম, মানে পা দিয়ে গায়ে বাম দিকে বেশি যাইও না, ডান দিকে যাইও না। পা পা ঠিকানো যাচ্ছে না, তাহলে গাড়ি টিকবে কীভাবে এটা বুঝতে পারতেছে না। গাড়িটা যদি একদিকে মানে পড়তে চায়, পা দিয়ে আটকানো যায় না তো গাড়ি। তো এই অবস্থার মধ্যে আমরা আছি ভাই, খুবই সমস্যা। ঠিক আছে, রাস্তার তো অবস্থা খুবই খারাপ, রাস্তার অবস্থা হলো খারাপ। আপনি সামনে ওলা সারা রাস্তা নেই, মধ্য রাস্তা বন্ধ। আর আমরা আইতাম তো মাধবপুর, হ্যাঁ হয় তো নাই। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাস্তার অবস্থা বেশি ভালো না। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে রাস্তাটি, সেটা খুবই খারাপ অবস্থা, এবং কিভাবে যাব এটা বুঝতে পারতেছি না ভাই। হুম, দেখছেন কি অবস্থা। কোন জায়গা তাইতাম ভাই,
আমরা তো বাবা হামাইছি, আমার তো রাস্তার অবস্থা তো খুবই খারাপ। এখন তো না না, কতটুকু হওয়া লাগবো মেইন রোডটা কি, কারণ গাড়ি তো ফাতাই রয়ে যায় জায়গা 3-4 কিলো কিলো আইতাম ফুকরা এত অবস্থা। কোন জায়গা, জায়গার নাম ফুকরা চাই? সরিকুনা, সরিকুনা আইতাম না নি? আচ্ছা আচ্ছা, আইছি কিছু জায়গা, কত কিলো হইব আইছি। সরিকুনা, আচ্ছা ওকে। চাচা সরিকুনা কেমন দূর হই? বহুত দূর হই, যাওয়া যাইব নি? রাস্তার অবস্থা খারাপ। যাই হোক, এই যে দেখেন রাস্তাটা খুবই খারাপ, এই রাস্তাটা আসলে উন্নয়নের দরকার। গ্রামগঞ্জের মানুষ কিভাবে চলাচল করেন, এটা খুবই খারাপ অবস্থা। একটু তুমি দূর মাঝে দিয়ে যাই না, পড়ে যাবে খালো গিয়া উল্টিয়া, পাওয়া স্লিপ পরে তো খুবই খারাপ অবস্থা। একবার তো আমরা পড়েই গেছি গাড়ি নিয়ে, কারণ গাড়ি ডাল হলে পা দিয়ে টিকানো যায় না। এই যে দেখছেন পা স্লিপ করে, দেখছেন মানে এইরকম অবস্থা যে এই বুঝতে পারতেছি না। এই যে দেখেন অটো স্লিপ করতেছে গাড়িটা। এটা কোন গাঁও মুরব্বী? সৈদপুর। সরিকুনা কতক্ষণ দূর হই? ও, অবস্থা খুবই খারাপ, বৃষ্টি দিছে সকালে আর একদম কাদা হয়ে গেছে ভাই। তো যাই হোক, সরিকুনায় আমরা যাব, আপনারা যারা আছেন একটু সাথে থাকেন। তা লাইভটাও শেষ করে দিতে চাই, কারণ রাস্তার যে অবস্থা এটা খুবই খারাপ অবস্থা। গ্রামের দৃশ্যগুলো আপনারা দেখছেন, দেখেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন। হ্যাঁ হ্যাঁ, আগ্রো আগ্রো। হুম। তো প্রিয় দর্শক, আপনাদেরকে চেষ্টা করছিলাম দেখানোর জন্য ঢাকা সিলেট মহাসড়ক বা সিলেট ঢাকা মহাসড়কের অবস্থা এবং পরিস্থিতি। আর আজকের যে এই সরিকুনা রাস্তার যে অবস্থা, সেটাও কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করলাম। এটা বৃহত্তম একটি এলাকার রাস্তা, এই রাস্তাটার বেহাল অবস্থা। এই সাইডে দেখো যাবি, বেহাল একটি অবস্থা, এর মধ্যে ট্রাক গাড়িও চলছে। তো এটা কী অবস্থা এটা আমরা বুঝতে পারতেছি না, যে ট্রাক অবস্থা খারাপ। এই যে ট্রাক গাড়িও চলতেছে, এটা আপনারা দেখেন, যে আমরা দেখানোর চেষ্টা করছি। আশপাশে অনেক গ্রামের পুরনো পুরনো বাড়িও রয়েছে। তো বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে। এই রাস্তার যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমরা যাব সরিকুনায়, কিন্তু সকাল থেকে সিলেটের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, এদিকেও দেখতেছি বৃষ্টি হয়েছে, যার ফলে আসাটাও অনেক বিলম্বের কারণ। তো এই এলাকার সুন্দর পরিবেশ, গ্রাম আমরা দেখানোর চেষ্টা করছি। লাইভটি শেষ করে দিতে চাই, কারণ আমার প্রবাসী ভাই বন্ধুরা তারা হয়তো গ্রামের দৃশ্য দেখছেন, অনেক ভালো লাগছে। এই রাস্তাটা বোধহয় পাকা ছিল, আমার কাছে মনে হয়, পাথর তো দেখা যায় নিচে আছে। তাই এরকম মানে কত জায়গা হেঁটে যাব জানি না। তবে লাইভটা শেষ করে দিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন আর পরবর্তী লাইভগুলো মন থেকে দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। ঢাকা সিলেট টু ঢাকা, ঢাকা টু সিলেট মহাসড়কের পাশাপাশি আজকে গ্রামের কিছু দৃশ্য দিয়েছি, আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেল থেকে বাস্তব ভিডিওগুলো উপভোগ করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। এই যে দেখেন গ্রামের আঁকাবাঁকা রাস্তা, কতগুলো রাস্তা আপনারা দেখেন, দেখছেন।
আঁকাবাঁকা মেঠোপথ, খাল বিল, এগুলো হচ্ছে গ্রামের বা বাংলার ঐতিহ্য। এই সব মিলিয়েই কিন্তু বাংলাদেশ, বুঝছেন? তো কী পরিমাণ অবস্থা ভাই! গাড়ির অবস্থা তো ভালো না। গাড়ি নিয়ে যাবেন, গাড়ি যখন স্লিপ কাটে তখন পা দিলে পা আটকে না, পাও স্লিপ কাটে। তো এত ভারী গাড়ি কীভাবে এটা আটকাবে? এদিকে হাওর অঞ্চল রয়েছে। আমার বন্ধুরা যারা আছেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। গ্রামের মুরগ, হাঁস, গরু, ছাগল সবই কিন্তু পাওয়া যায় গ্রামে ঢুকলে। এই দেখেন রাজহাঁস, এই রাজহাঁসগুলো কিন্তু অনেকে মিস করেন, আমরা জানি। দেশে থাকতে অনেক দেখেছেন, লালনও করেছেন, পালনও করেছেন, কিন্তু এখন হয়তো পাচ্ছেন না। যাওয়া উনি অবস্থা পালানি। যাই হোক বন্ধুরা, লাইভটা কেটে দিচ্ছি আমরা ইনশাল্লাহ, কারণ একটু দেখি, নিজে চালাই, দেখি কতটুকু সামনের দিকে যাওয়া যায়। হেঁটে হেঁটে তো অনেক সময় লাগবে, কিন্তু পাটা স্লিপ কাটে, এটা হচ্ছে বড় সমস্যা। গাড়ি যদি স্লিপ করে, পা দিয়ে গাড়ি আটকানোর চেষ্টা করলে পাটাও আটকে না। তাও গ্রামের এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে শেষ করে নিলাম আমাদের আজকের লাইভটি। আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন, আজকের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ। আলিশা ভাই, শেষ করে দিচ্ছি, পরবর্তী লাইভে আসবেন ইনশাল্লাহ। মহা বিপদে আছি ভাই, একটি ভিতরে যাব, রাস্তার অবস্থা খুবই খারাপ। মনে কষ্ট নেবেন না, পরের লাইভে আসবেন।